বন্ধুরা, চামেলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। দেখেন বন্ধুরা, আমি আপনাদের নবাবী সময় রান্না করে দেখাবো। তার জন্য কড়াইতে নিয়ে নিলাম কাজু বাদাম আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার আমি বাদামটাকে ভালো করে ভেজে নেব নেড়ে চেড়ে। আমি বাদামটাকে ভেজে নিচ্ছি, কাজু বাদামটাকে। এখানে আমি আমার মতো করেই রান্না করছি নবাবী সেমাইটা। খেতে যদিও আমি নিজের মতো করে ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করেছি, খেতে খুবই টেস্টি এবং মজার হয়েছিল। বাদামটাকে আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বাদামটা আমি তুলে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম সেমাই। এখানে আমি লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি 2 প্যাকেট। এটাকে আমি ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। ঘি দেব, চিনি, গুঁড়ো দুধ দিয়ে ভেজে নেব সেমাইটাকে। এই দেখেন বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি এখানে ঘি 2 টেবিল চামচ পরিমাণে। ঘিটা দিয়ে আবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব সেমাইয়ের সঙ্গে ঘিটা। আমি একেবারে বেশি ভাজবো না, আমি এখানে মিডিয়াম আছে আস্তে আস্তে করে সেমাইটাকে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ পরিমাণে। 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। যেহেতু এখানে 2 প্যাকেট লাচ্ছা সেমাই, আমি 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েছি। দিয়ে আবার নেড়েচেড়ে সেমাইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি চিনিটাকে। ভালো করে চিনি আর সেমাইটা মিশিয়ে নিলাম। আর এখন নাড়ানো বন্ধ করা যাবে না, নাড়ানো বন্ধ করলেই তলে লেগে যাবে, পুড়ে যাবে সেমাইটা। আমি জালটা একটু অফ করে নিয়েছি। এবার দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি সেমাইয়ের ভিতর 2 টেবিল চামচ পরিমাণে। তাহলে এখানে 2 টেবিল চামচ ঘি, 2 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নেড়েচেড়ে সেমাইটাকে আরেকটু ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এই সময় নাড়ানো বন্ধ করা যাবে না এবং চুলোর আঁচটা কমিয়ে দিতে হবে। চুলোর আঁচটা কমিয়ে দিয়ে ভাজতে হবে যাতে তলায় লেগে না যায়। আরও একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে আবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। হয়ে গেছে আমার সেমাই ভাজাটা, এবার আমি তুলে নিলাম।
দেখুন বন্ধুরা, একটা বাটিতে আমি তুলে নিয়েছি সেমাইটাকে। এবার আবার কড়াইটা চুলোয় দিয়ে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কড়াইটা সরিয়ে চুলো থেকে এখানে নিয়ে নিয়েছি একটা কাচের বোল। বন্ধুরা, তাতে আমি সেমাইটাকে তলে বোলের নিচেই দিয়ে দিচ্ছি সেমাইটাকে। দিয়ে নিয়েছি। এবার আমি এটাকে সরিয়ে রেখে আবার কড়াইটা চুলায় দিয়ে দেব। হ্যাঁ, এখানে 1 লিটার পরিমাণে দুধ আমি পানি ছাড়া ফুল ক্রিম দুধ জাল করে রেখেছিলাম, আবার কড়াইতে দিয়ে দিলাম। এবার আমি দুধটাকে জাল করব। এখানে দিয়ে দিয়েছি বাদাম বাটা। আমি বাদামটা বেটে নিয়েছি, কাজু বাদাম আর কাঠবাদাম দেখাতে আমি ভুলে গেছি ক্যামেরায়। আমি এখানে এই পেস্টটা দিলাম, এটা বাদামের পেস্ট। বাদামটা দেওয়ার কারণে এটাতে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। দেখেন বন্ধুরা, আমার দুধ থেকে বলক উঠছে। আমি দুধটাকে এবার জাল করে নিয়েছি, নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম আমটাকে আমি ভালো করে চটকিয়ে রেখেছিলাম, পাকা মিষ্টি আম, সেটাকে দিয়ে দিলাম দুধের ভিতর। তারপর নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। চার টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে গরুর দুধের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমি গুঁড়ো দুধটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি, কারণ তাহলে এখানে দলা দলা থেকে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি চিনি যার যার স্বাদ মতো দেবেন, যে যেমন পছন্দ করেন খেতে সে তেমন চিনি দেবেন, বেশি হলে বেশি, কম হলে কম। আর দিয়ে দিলাম একটু নুন। তার আগে দিয়ে দিয়েছি চিনি। আর একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর 1 চামচ পরিমাণে। দেখুন বন্ধুরা, দুধটাকে আমি আবার নেড়ে ছেড়ে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি সঙ্গে করে। দুধটা কতটা ঘন হয়েছে নেড়ে চেড়ে ভালো করে গরুর দুধ আর গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিলাম।
দেখুন বন্ধুরা, আমি এবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণে। কাস্টার্ড পাউডার দিয়েছি এখানে, আমি এখানে সাদা কাস্টার্ড পাউডারটা ব্যবহার করেছি। তারপর দিয়েছি কর্নফ্লাওয়ার, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ঘন করে নিয়েছি। ঘন করে নিয়েছি। আমার রান্নাটা হয়ে গেছে। আমি এবার সীমার পর্দা দিয়ে দেবো। দেখেন বন্ধুরা, আমি সেই সিমার এটা ঢেলে দিয়েছি, যেটা রান্না করেছি। ঘন ঘন করে থকথকে একটা ভাব হবে। তারপর যে সিমাইটাকে আমি রেখেছিলাম সেটাকে এই সিমার উপরে দিয়ে দিলাম। আমি এখানে গরুর দুধ, গুঁড়ো দুধ, চিনি, তারপর কর্নফ্লাওয়ার, তারপর ব্যবহার করেছি কাস্টার্ড পাউডার, চিনি, কিশমিশ দিয়ে আমি ওটাকে একটু ঘন হলে, থকথকে ভাব হলে ঢেলে দিয়েছি সিমার পরে। এবার ভাজা সিমাইগুলো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। সিমাইগুলো দেওয়া হয়ে গেলে এবার উপর দিয়ে দিচ্ছি যে কাজু বাদামটাকে ভেজে রেখেছিলাম। আমি এর ভিতরে একটু এলাচের গুঁড়িও দিয়েছি যখন আমি ওটাকে রান্না করেছি। কাজু বাদামটাকে আমি কড়াইতে দিয়ে হালকা ভেজে নিয়েছি। দেখেন বন্ধুরা, আমার সেমাইটা হয়ে গেছে। আজ এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন।